বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাত ধরে শুভ উদ্বোধন হয়ে গেল নিবেদিতা পল্লী উদয় সংঘের দুর্গাপুজোর 50তম বর্ষে পদার্পণ করল বারাসাতের নিবেদিতা পল্লী উদয় সংঘের দুর্গাপুজো। প্রতি বছরের মতন এবছরও আকর্ষণীয় থিম করেছে নিবেদিতা পল্লী উদয় সংঘের পুজো কমিটি। আজ রাত্রি 8টার সময় শুভ উদ্বোধন হয়ে গেল বারাসাতের নিবেদিতা পল্লী উদয় সংঘের দুর্গাপুজো। উপস্থিত ছিলেন বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার ভাস্কর গাঙ্গুলি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। তাই আজকের দিনে দাঁড়িয়ে বেশি কথা বলবার অবকাশ রাখবো না, আমরা ভাস্কর গাঙ্গুলির কাছে কিছু কথা শুনে রাখবো। শুধু আজকের দিনে দাঁড়িয়ে মহা চতুর্থী বলুন কিংবা পঞ্চমী বলুন, আমার দুর্গা মায়ের কাছে একটাই নিবেদন, তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন এবং আমাদেরকে যেন সবাইকে সুপথে চালিত করেন এবং আমাদের সমাজ ব্যবস্থা যেন ভালো রাখার জন্য সমস্ত রকম। আমি আমার কথার সমাপ্তি টানছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা প্রত্যেকেই জানেন উপস্থিত হয়েছেন ভাস্কর গাঙ্গুলি মহাশয়। এবারে আপনাদের দুর্গাপুজোর কি আকর্ষণ রয়েছে, মানুষকে কীভাবে আপনারা মণ্ডপ দেখতে সাহায্য করে দেবেন? মণ্ডপ বলতে আমাদের এবার একটা ইচ্ছা ছিলই। আমাদের এবছর উদয় সংঘ 1975 সালে জন্ম, যেটা আমাদের জন্মের অনেক আগে, কিন্তু তারপর থেকে আমরা যখন দায়িত্ব পেয়েছি এবং ভালো মতনভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, 50 বছর যখন ক্লাবের বয়স তখন আমরা তার দায়িত্বে রয়েছি এবং আমরা প্রথম থেকেই ভেবেছিলাম 50 বছরকে আমরা 50 বছরের মতন উদযাপন করব। তো সেইভাবে 1 জানুয়ারি থেকে সারা পাড়ার মানুষ জানে আমরা কল্পতরু উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান, মানুষের পাশে থাকা, রক্তদান শিবির, বিভিন্ন রকম অনুষ্ঠান করেছি এবং দুর্গাপূজা আমাদের বিশেষ করে ভাবনা ছিল যে এবার দুর্গাপূজা আমরা সেরকমই একটা দুর্গাপূজার অনুষ্ঠান করব, তাদের প্যান্ডেল হোক, পূজা মানে ঠাকুর হোক বা আলোকসজ্জা হোক, যাতে নিবেদিতা পল্লীর বুকে একটা আলোড়ন তৈরি করতে পারে। এবং আমরা জানি না কতটা সাকসেস হয়েছি, বলবে তো এলাকাবাসী যারা আসবেন তারা। তবে আমাদের মনের দিক থেকে আমরা 200% শিওর যে আমরা আমাদের জায়গায় অনেকখানি এগিয়ে রয়েছি এবং আমরা আমাদেরটায় সাফল্য অর্জন করতে পেরেছি। সবাইকে অনুরোধ করব, আসুন নিবেদিতা পল্লী উদয় সংঘের এই পূজা মণ্ডপে আসুন, প্রতিমা দর্শন করুন, প্যান্ডেল দর্শন করুন, আলোকসজ্জা দর্শন করুন। আপনাদের আশা করছি উদয় সংঘ আপনাদেরকে নিরাশ করবে না। ধন্যবাদ। মানস কুমার ঘোষ, উদয় সংঘ ক্লাবের কোষাধ্যক্ষ। মা একদম রূপে প্রকাশ পাচ্ছে, কি ডাকছেন এবারে আপনারা কীভাবে? প্রতি বছরই আমাদের এখানে দুর্গাপূজা হয়, সাড়ম্বরেই হয় এবং বৈদিক রীতি মেনেই হয়। এবছর আমাদের মণ্ডপ সজ্জার ভাবনা ছিল সৃষ্টির শুরু, আদি যোগী আদিগুরু। এবছর আমাদের চতুর্থী থেকে মহা শুভারম্ভ হয়েছে। আগামীকাল পঞ্চমীর দিনে রয়েছে আমাদের পারিপার্শ্বিক সমস্ত মানুষদের, যাদের সাথে আমরা আনন্দ ভাগ করে নিতে চাই, তার জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠান। ষষ্ঠীতে রয়েছে আমাদের ছান্দিক গ্রুপ, তাদের নৃত্য প্রদর্শন করবে। মহাসপ্তমীতে রয়েছে আমাদের রেইনবো ডান্স গ্রুপ, তারা আসছে। অষ্টমীতে আমাদের এলাকার সমস্ত মা বোনেদের নিয়ে পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান। নবমীতে থাকছে আমাদের ম্যাজিক শো। দশমীতে থাকছে ব্যান্ডের গান। আগামী 19 তারিখ ক্লাবের জি বাংলার তরফ থেকে আসছে আরফিন রানা এবং ঋষিতা সাহা। আমাদের জি বাংলার ফাংশন হবে, জি বাংলার থেকে আসছে। এইভাবেই আমরা অনুষ্ঠানগুলোকে সাজিয়ে রেখেছি। আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষের সাথে থাকতে চাই, সমস্ত দুঃখ দরিদ্র যাতে তাদের মধ্যে না এসে উপস্থিত হয়, সেইভাবেই আমরা কাজগুলো করতে চাইছি। সকলকে ধন্যবাদ। আপনারা আসুন। মহিলা সদস্যদের একবার দেখিয়ে নিতে। আমার নাম নিরুপম মণ্ডল, আমি এই সংঘের অন্যতম সদস্য বলতে পারেন। এই পূজা কমিটিতে একটা দায়িত্ব নিচ্ছি। ধন্যবাদ।